অনেক পুরনো একটা ঘটনা। আজ সময় নেই, সময় খুবই সংক্ষিপ্ত। আমি জাস্ট বলুন একটা দাদা, বলুন। একটু জিস্ট একটু আকারেই বলুন, বলছি। বলুন, সৎসঙ্গে সেই বলুন, পুরোনো বলুন। দিনের কথা পাবনায়, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শ্রী শ্রী ঠাকুরের যে এক অলৌকিক ঘটনা, যেটা তারপরেও ঠাকুরকে অনেকবার প্রশ্ন করেছিল সেই 1925-এ, যখন সেই হিন্দু মুসলমানের দাঙ্গা চলছে পাবনায়, সেই সময়কার কথা। কারণ তখন ওখানে লোক সংখ্যার 75 ভাগই মুসলমান ছিল পাবনা, বাদ বাকি অন্য ধর্ম মতের ছিল। তার মধ্যে হিন্দুদের সংখ্যা খুব কম ছিল, নগণ্য। আর সেখানে হিন্দুদেরই বিদ্বেষী অনেক হিন্দুরা অনেক প্ররোচনা দিয়ে তাদেরকে খেপিয়ে তুলেছিল আশ্রমবাসীর অনিষ্ট করার জন্য। তা সেই সময় আশ্রমবাসীর অনিষ্ট করার জন্য আশ্রমেরই যারা কাজকর্ম করত, সেই গরিব মুসলমানদেরকে, সেই সময়কার অনেক জোরদার জমিদার ওইখানকার ঠাকুরের বিরুদ্ধে যারা ছিলেন, ঠাকুরের এই মানে উন্নতিতে তারা সামিল হতে পারেনি, ঠাকুরের সেই সময় তার এত নাম যশ হতে থাকলো, সেটা দেখে তারা ঈর্ষান্বিত হয়ে সেই মুসলমানদের খেপিয়ে তুললো, গরিব মুসলমানদেরকে, যে দেখো যে তোমাদেরই এই জায়গা, আস্তে আস্তে এই অনুকূল ঠাকুর একটা আশ্রম তৈরি করছে, আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করবে। এবং বলা আর দুর্ভাগ্যক্রমে সেই সময় একটা ঘটনাও ঘটে যায়। জগৎজননী শ্রী বড়মার এক নিকট আত্মীয়, সে অন্তিম সময়ে তার 3 সন্তানকে বড়মার কাছে দিয়ে সে পরলোক গমন করে। এই পরিস্থিতির মধ্যে সেইখানকার একজন, সেই 3টে সন্তানদের মধ্যে একজন মারাও যায় খুব অল্প বয়সে। এবার তাদের দাহ করার প্রয়োজন হয়ে পড়ে। সেই দাহ করার জন্য নফরদা কি করলো, সেটা নিয়ে শবদেহ নিয়ে চলে গেল শ্মশানে। নফরদা শবদেহ কাঠ ফাট এইসব প্রভৃতি নিয়ে সেখানে যেই গেল, ওই শ্মশানটা ছিল আশ্রমের একটু দূরে পূব দিকে, বাঁধের উপর থেকে দেখা যায় সেটা। এবার সব দাহের জন্য সব উদ্যোগ চলছে। সেই সময় মানে কিছু একদম পরিচিত ওই গ্রামেরই মুসলমান যুবক এসে দাহ কার্য নিষেধ করে বলল যে এই স্থানটি শ্মশান নয়, তাদের কবরস্থান, সুতরাং এখানে দাহ কার্য চলবে না। সকলে যারা শবদাহ করতে গিয়েছিল তারা অবাক হয়ে গেলেন এবং প্রতিবাদ করতেই তারা তখন ওই ক্ষিপ্ত হয়ে নফরদাকে প্রহার করলো। যারা নফরদার তত্ত্বাবধানে আশ্রমে কাজ করতো তারাই নফরদাকে মারধর শুরু করে দিল। বাঁধের উপর থেকে শ্রী ঠাকুর পরিস্থিতি দেখে আদেশ করে পাঠালেন যে শবদেহ ফিরিয়ে আনো। এবার নির্বিচারে তার আদেশ পালন করা হলো, শবদেহ নিয়ে আসা হলো আশ্রমে। এবার এইখানেই পরিসমাপ্তি হওয়া উচিত ছিল, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে মুসলমানরা অন্য অন্য মুসলমানদেরকে উত্তেজিত করে তুললো এই বলে যে আশ্রমবাসীরা তাদের কবরস্থানকে শ্মশান বানিয়ে সেই স্থানে কাফেরের শব দাহ করতে চায় গায়ের জোরে। এবার সেই কথা রটে গেল সারা পাবনা শহরে, সব জায়গা থেকে তারা এসে উপস্থিত হলো। এইবার সেখানে কিছুক্ষণ বাদে বাদে সে আল্লাহু আকবার করে তারা চিল্লাতে লাগলো, আশ্রম ধ্বংসের জন্য সেই আশ্রমের দিকে ছুটে আসতে লাগলো। এইবার এতটাই তখন মানে বিভৎস পরিস্থিতি, আশ্রমের তখন মহা আতঙ্কের দিন, মৃত্যুর বিভীষিকা চলছে তখন সেখানে, আতঙ্কিত মায়েদের জন্য সকলের চিন্তা। সেখানে অনন্ত মহারাজ, গোসাইদা, কিশোরীদা সকলে ব্যস্ত হলেন মায়েদের সাহস সঞ্চার করতে। আর এদিকে পুরুষরা ব্যস্ত হয়ে গেলেন দা, কুড়ুল, লাঠি, বটি এগুলো সংগ্রহ করে। এদিকে শ্রী ঠাকুর সম্পূর্ণ একাকী ঘুরে বেড়াচ্ছে, তার ভাব গম্ভীর, সেই মৌন মূর্তির সামনে কারো যাওয়ার সাধ্য নেই। এইবার বেলা গড়িয়ে যখন বিকেল হয়ে এলো, তখন বর্ষাকালের বেলা ছিল, আকাশ মেঘাচ্ছন্ন। শ্মশান থেকে আশ্রমের রাস্তাটা পদ্মার একটু অল্প অল্প জলে ভেজা। সেই সময় শ্রাবণ মাস, আশ্রমের সামনে বাঁধ পর্যন্ত কারো উপস্থিত হওয়া শ্রী ঠাকুর পছন্দ করছেন না, নিষেধ করে বলে দেন তোমরা সবাই পেছনে সরে যাও।
ঠাকুর স্বয়ং নিজে এসে দাঁড়ালো সেই শ্মশানের বাঁধের উপর, এমন স্থানে দাঁড়ালেন যে আক্রমণকারীদের প্রথম বলি হবেন তিনি। স্থির দৃষ্টে চেয়ে আছেন ওই মুসলমান জনতার দিকে। আর তিনি আদেশ করে পাঠালেন যেন কারো কাছে কোনো অস্ত্র বা হাতিয়ার না থাকে। এই আসন্ন মৃত্যুর চরম মুহূর্তে অস্ত্র ছেড়ে দেওয়ার আদেশ পেয়ে সৎসঙ্গীরা বিচলিত হয়ে পড়ল। ওখানে ডক্টর যতীন রায়, মনোহর বসু এরা ছিলেন, আরো কয়েকজন বিশিষ্ট ভক্ত। তারা ক্ষুব্ধ হয়ে কেষ্টদাকে বললেন, কেষ্টদা, ঠাকুরের কি রকম আদেশ? এইসব দুর্বৃত্ত পিশাচদের প্রধান লক্ষ্যই হবে শ্রী শ্রী ঠাকুর। ওই হিংস্র পশুর দলে তাদের ওই তীক্ষ্ণ অস্ত্র, তার দেহ রক্তে রক্তাক্ত হবে, আর আমরা থাকবো নীরব দর্শকের ভূমিকায় এত দূরে। তারা বলছে দেহে প্রাণ থাকতে পর্যন্ত তাদের বাধা দিতে পারবো না। না না, এই হতে পারে না কেষ্টদা, হাতিয়ার আমরা ত্যাগ করব না। কেষ্টদা বললেন, কি বলছেন আপনারা? কেষ্টদা ধমকে উঠলেন, বলছে এই অন্তিম মুহূর্তে যদি তার আদেশ আমরা বর্ণে বর্ণে পালন না করি, তাহলে আমরা হব তার নিধনের কারণ। আর তার দিকে চেয়ে দেখুন আপনারা, যে কি একান্ত নির্ভরতায় তিনি নির্ভয় আমাদের বলে দিলেন যে মামেকং শরণং ব্রজ। সেদিন কেষ্টদার এই একটা কথায় সকলের সম্বিত ফিরে এলো, যে মামেকং শরণং ব্রজ। সকলের কণ্ঠে ধ্বনিত হলো তখন মামেকং শরণং ব্রজ। মৃত্যু ভয় সকলের ভেতর থেকে চলে গেল। বলছে ক্রমে ক্রমে সন্ধ্যা ঘনিয়ে আসলো। এইবার ঠাকুর অটলদাকে ডেকে বললেন যে হুজুর মহারাজের মন্দিরের চূড়ায় একটা লম্বা বাঁশে বেঁধে তার ডগায় একটা হাজার বাতির আলো জ্বেলে দিতে। সন্ধ্যেবেলায় তখনও আশ্রমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে। অটলদা তাই করলো, তার আদেশ পালন করে একটা আশ্রমে আলো জ্বেলে দিল। আর সমস্ত দিনের প্রস্তুতির পর এবার আততায়ীরা আশ্রমের পথে এগোতে লাগলো। আর সেই মুহুর্মুহু তাদের সেই ধ্বনি দিতে লাগলো। তাদের উল্লাস কোলাহলে পুরো আশ্রম ভেসে যাচ্ছে। আর সেই লোকচক্ষুর আড়াল থেকে আশ্রমবাসী রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, এই বুঝি সর্বনাশ ঘটল, মুহূর্ত ঘনিয়ে আসছে। এদিকে আততায়ীরা তারা আসছে অতি সন্তর্পণে, কারণ ওই আশ্রমে আসার জায়গাটা খুব পিছল, বৃষ্টি ভেজা অবস্থা। ধীরে ধীরে এসে উপস্থিত হলো আশ্রমের বাঁধের কাছে তারা। আশ্রমের সম্মুখভাগ এত আলো ছিল যে আশ্রমে সব জায়গায় জনবহুল থাকতো যে জায়গা, এখন সেই আশ্রম প্রাঙ্গণে একদম কোনো মানুষের চিহ্ন নেই, আশ্রম একদম ফাঁকা। এই দেখে আততায়ীরা অবাক হয়ে গেল যে এই আশ্রমে এত লোকজন থাকে, কোনো লোক দেখা যাচ্ছে না। দূর থেকে তারা ঠাকুরকে দেখতে পেল, সামনে একা ঠাকুর দাঁড়িয়ে আছে। এবার ঠাকুরকে দেখে তারা, সামনের যারা ছিল তারা চুপচাপ দাঁড়িয়ে রইল, আর পেছনের লোক সামনের লোককে ঠেলছে, তুমি আগে যাও, তুমি আগে যাও। কেউ এগোচ্ছে না ঠাকুরকে দেখে, হুড়োহুড়ি বেঁধে গেল তাদের মধ্যে থেকে। এবার আক্রমণকারীরাই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল যে কে আগে যাবে, কে ঠাকুরের মানে আগে ঠাকুরকে মেরে তাদেরকে আশ্রমে দিকে এগোতে হবে। সেই মুহূর্তেই একটা ঘটনা ঘটে গেল, যে একটা শব্দ পেছন থেকে বুটের আওয়াজ, ছপ 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 করে বুটের সেই আওয়াজ। 10-12 জন গোর্খা মিলিটারি মার্চ করতে করতে শ্রী ঠাকুরকে অভিবাদন জানালো মিলিটারি কায়দায়। তারপর পজিশন নিয়ে দাঁড়িয়ে গেল বন্দুক উঠিয়ে আততায়ীদের দিকে, আর অপেক্ষা করলো ঠাকুরের আদেশের জন্য। আর সেই সময় মিলিটারিদের দেখে আততায়ীরা ঘাবড়ে গেল। মিলিটারি বলে পালাও পালাও করে তারা সেখান থেকে পালিয়ে গেল প্রাণ রক্ষার ভয়ে। সেই ঘটনাতে ঠাকুরকে বারবার প্রশ্ন করেছে আশ্রমবাসীরা, যে ঠাকুর হঠাৎ করে মিলিটারির আবির্ভাব কি করে হলো। পরে শেষে ঠাকুরকে জিজ্ঞেস করলে তিনি বারবার সেই পাবনায় ভাষায় বলে, কমু কেমনে, কনে থেকে এলো তারা। প্রশ্নের জবাব কিন্তু আজও মেলেনি। তাই এই যে ঘটনাগুলো ঘটে যায়, এই ঘটনাগুলো আমাদের কাছে একটা মানে শিক্ষার ব্যাপার, যে কিভাবে যদি তার উপর ভরসা করা যায়, তাকে বিশ্বাস করা যায়, তাহলে সব অবস্থায়, ঠাকুর বলে সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। ঠাকুর কথাটা কথার জন্য বলেননি, সত্যিকারের প্র্যাকটিক্যাল কথা।
বাস্তব জীবনে ঘটে গেছে সকল সবার কাছে। এরকম অনেক ঘটনা ঠাকুরের জীবনে আছে, যেটা আমাদের কাছে সাময়িক মিরাকেল মনে হলে কিন্তু ঘটনাটার কোনো না কোনো ব্যাখ্যা প্রকৃত অর্থেই আছে। তাই আজ যারা আমরা ঠাকুরের সান্নিধ্য লাভ করতে পেরেছি, তাদের কাছে একটাই মানে খুব প্লাস পয়েন্ট, যে সদ্গুরুর লাভটা এই জন্মেই আমাদের হয়ে গেল। কারণ ওই কথাটা আমার কানে খুব বাজে, যে ঠাকুরের কাছে একজন মহন্ত, একজন সন্ত পুরুষ, তিনি বারবার আসছেন, ঠাকুরের সঙ্গে ভাগবতীয় প্রসঙ্গ আলোচনা করছেন, ঠাকুরকে প্রণাম করে রোজ চলে যান। শেষের দিন যাওয়ার আগে যখন ঠাকুরকে প্রণাম করে চলে যাচ্ছেন, প্রফুল্লদা ঠাকুরকে বললেন যে, ঠাকুর এত কথা আলোচনা করলেন, এত কিছু বললেন, কিন্তু দীক্ষা তো নিল না ঠাকুর। ঠাকুর বলেছিলেন, এর এই জন্মে দর্শন আছে, পরের জন্মে দীক্ষা আছে। তা সেই দিক থেকে যদি আমরা ভাবি যে আমরা কতটা সার্থক, যে আমাদের হয়তো দর্শন বিগত জন্মে হয়ে গেছে, কারণ স্মৃতিবাহী চেতনা আমাদের নেই, তাই বুঝতে পারিনি, কিন্তু দীক্ষাটা, সদ্গুরুর দীক্ষা যখন পেয়েছি, তখন সত্যি আমরা ধন্য, যে না, যদি আমরা তার পথ অবলম্বন করে চলতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকলে ভালো থাকবেন। আর একটা কথা জানাই, যে এই নববর্ষে, ইংরাজি নববর্ষে সকলের সুস্বাস্থ্য আমার পরম দয়ালের শ্রী চরণে অকৃত্রিম, অমলিন, অকপটতার সঙ্গে জানাই। জয় গুরু, সকলে ভালো থাকবেন।